আচ্ছা কিচোর ফ্লো ঠিক আছে কিচোর ফ্লো যে আছে কিচোর ফ্লো এটা বহুত ইম্পর্টেন্ট तुमको एग्जामेर लिगा हो कॉम्पिटिटिव एग्जामेर लिगा हो এখান থেকে কোশ্চেন না কারণ কি এটা ক্রিটিক্যাল মানে হার্ড নিউমেরিক্যাল বানা তো ইজি তো तुमको দিব না নিউমেরিক্যাল চেষ্টা করতে থাকো তো এর লিগে কিচোর ফ্লো দেখো এরকম সার্কিট উপরে লাগে ঠিক আছে আমার সার্কিটে কীরকম থাকবো দুইটা ব্যাটারি দেখতে পারতেছো রেজিস্ট্যান্স দেখতে পারতেছো R1 R2 R3 ঠিক আছে এখন কিছু ফ্লোর মধ্যে একটা জিনিস এখানে ইউনিক জিনিস কী দেখতে পারতেছো এখানে ব্যাটারি আছে এখানে ব্যাটারি আছে তো ওইটা কী হইতেছে কারেন্ট একবার এদিক দিয়ে ফ্লো হইতেছে কারেন্ট একবার এদিক দিয়ে ফ্লো হইতেছে কারেন্ট একবার এদিক দিয়ে ফ্লো হইতেছে মানে কি কারেন্টের ডাইরেকশন একবার এমনি ঘুরানি একবার এমনি ঘুরানি ঠিক আছে এমনি ঘুরানি মানে এটার ডাইরেকশনটা কেমন এমনি আছে না এটার ডাইরেকশন কি উপর দিকে তো উপর দিকে যেতেছে তো কারেকশন ডাইরেকশনটা কি উল্টা দিকে দেখতেছো এদিকে ওইদিকে দেখতেছো ঠিক আছে তো কিচোর ফ্লো এটার উপরে বেস করে বানানো হয়েছে আর কিচোর ফ্লোর মধ্যে ঠিক আছে কিচোর ফ্লোর মধ্যে তুমি এখানে একটা দেখতে পারতেছো রেজিস্ট্যান্স ঠিক আছে তোমার যদি কয় এই R1টার মধ্যে কি ফাইন্ড করে দেখাও কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে কত ফ্লো হইতেছে ফাইন্ড করে দেখাও ঠিক আছে আমরা বাই করতে পারবো না কেন বাই করতে পারবো না কেন কি এইখানে পোটেন্সিয়াল ডিফারেন্স কোথায় থাকবে এটা আমরা জানি না কেন কি দুটো ব্যাটারি আছে ঠিক আছে তো এরকম কমপ্লেক্স সার্কিটে আমরা কী লাগাই কিচোর ফ্লো এটা তো সার্কিট তুমি সিম্পল দেখতেছ এরকম আরও 4-5টা একটা লাগে যে সিরিয়াল ওয়াইজ লিঙ্ক হয়ে যায়গা ঠিক আছে এখানে সার্কিট দিয়ে আরও এরকম 4-5টা সার্কিট এমনি লিঙ্ক হয়ে যায়গা তো এটা কী হয়ে যাবে কমপ্লেক্স সার্কিট তখন যায় এগুলো কিচোর ফ্লো লাগানি হয় ঠিক আছে আর এখানে সিরিজ প্যারালেল ইউজ করে তুমি এটা সলভ করতে পারবে না যেমন আমরা আগের দিকে সলভ করে দিয়েছিলাম ঠিক আছে যে আমি পড়ামো মিক্স কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স ওইখানে দেখবা এটার উপরে থাকবো টপিকটা যখন পড়ামো এটা আমাদের তখন যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো এখানে আমরা সলভ করে দিতাম সিরিজ প্যারালেল দিয়ে বা আমি তোমরা একদিন করেছিলাম এখানে বা আগের লেকচারের মধ্যে ভিডিও লেকচারটার মধ্যে আমি করেছিলাম ঠিক আছে এখন যে এখানে দেখতে পাচ্ছ প্যারালেল আর সিরিজ এখানে কাম করবে না এখানে মধ্যে কারেন্টের ডাইরেকশন কী দেখতেছো আলাদা আছে সব জায়গাতে কোনো সময় নিচে কোনো সময় উপরে কোনো সময় সাইডের দিকে ঠিক আছে ডাইরেকশনগুলো সাদা জুমগুলো দিয়ে মার্ক করছি ঠিক আছে তো কিচোর ফ্লোর মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা এখানে মধ্যে টোটাল 2টা রুল আছে ঠিক আছে 2টা রুল অ্যান্ড একটা হয়েছে রুল প্রথম রুলটা হইব কারেন্টের লিগে তারপরে রুলটা হইব পোটেন্সিয়াল ডিফারেন্সের লিগে ঠিক আছে তো মনে রাখবা এইটা তো তুমি ছোটো সার্কিট দেখতেছো এটা থেকে লম্বা বা বড় সার্কিট দেখবা তোমার বই এক্সাম্পল আছে দেখবা মানে দুনিয়ার তো ওইখানের মধ্যে রুল আছে এগুলো সলভ করার লিগে তো ফার্স্ট রুলটা মধ্যে 2-3টা জিনিস খেয়াল রাখবা ফার্স্ট রুলটার মধ্যে 2-3টা টার্ম আর কি টার্ম খেয়াল রাখবা একটা জাংশন আর এখানে আমরা কথা কমু কারেন্টের উপরে তো এই রুলটা আরেকটা নাম দিয়ে কি জানা যায় কারেন্ট রুল বা জংশন রুল বা ফার্স্ট রুল অফ কিচোর ফ্লো ঠিক আছে তো এই রুলটা 3টা নাম দিয়ে জানা যায় কি ফার্স্ট রুল কারেন্ট রুল জংশন রুল ঠিক আছে তো এখানে আগে বাড়ার আগে আমি 2-3টা জিনিস এখানে দেখানি 2-3টা আরও নাম পাইতে পারো তো এগুলোর নামগুলো খেয়াল রাখবো তো এখানে 3টা নাম আছে খেয়াল থাকবো না এই রুলটা কী নাম দিয়ে দেওয়া যায় জংশন রুল ঠিক আছে জংশন हमको स्टेशन नाम स्टेशन কি জংশন তো এটা দিয়ে বুঝবে জংশন কারে কো জংশন রুল বা ফার্স্ট রুল বা কি কোয়া হয় কারেন্ট রুল ঠিক আছে ইংরেজি কোয়া হয় তো এখানের মধ্যে জংশন কারে কোয়া হয় দেখো তো এই সার্কিটটায় আমি অল্প বড় করি ঠিক আছে এই সার্কিটটা বড় করি এই সার্কিটটা বড় করতে যায় এখান দিয়ে এটা এখান দিয়ে ধরো আরেকটা অ্যাড করে দিই এখান দিয়ে যাইতেছে এখান দিয়ে রেজিস্ট্যান্স আরেকটা অ্যাড করে দিই এখান দিয়ে আরেকটা ব্যাটারি ঠিক আছে আর এটা অ্যাড করে দিই ঠিক আছে
আর এটারে আমরা পয়েন্ট দিয়ে দিই একটা পয়েন্ট, ঠিক আছে। এখন প্লাস মাইনাস ঠিক আছে। তো এখানের মধ্যে এটা হলো রেজিস্ট্যান্স R1 R2 R3, ঠিক আছে। এখানে জাংশন কারে কইব, আরেকটা ওয়ার্ড থাকবো লুপ, এগুলো কারে কারে কোয়া হবে দেখো। আর আরেকটা ওয়ার্ড থাকবো যেটা আমাদের ব্রাঞ্চ। তো জাংশন কারে কই, লুপ কারে কই, ব্রাঞ্চ কারে কই, এখানে দেখো। তো জাংশন ওগুলো কয় at which the more than two line are connected, ঠিক আছে। more than two line are connected ওইটারে আমরা কি কই, জাংশন রুল, ঠিক আছে। যেমনে তুমি লামডিং রে দেখো, লামডিং কি একটা জংশন, ঠিক আছে। লামডিং জংশন হয়, লামডিং থেকে আমরা একটা লাইন কি জায়গা গুয়াহাটি, আরেকটা লাইন কোন দিকে জায়গা শিলচর দিকে, ঠিক আছে। আরেকটা লাইন যোনটা আমরা, ঠিক আছে, এটা ধরো শিলচর দিকে গেছে গা। আরেকটা লাইন যোনটা গুয়াহাটি দিকে যাইতেছে, আরেকটা লাইন কোন দিকে যাবো ডিব্রুগড়। তো মোর দেন টু লাইন থাকলে ওটা কি করা হইব, জংশন। জংশন স্টেশনের মধ্যে লামডিং স্টেশনের জংশন কেন করা হয়, কেন কি এখানে মোর দেন দুইটা লাইন থাকছে, ঠিক আছে। ঠিক আছে, মোর দেন টু হইব, ঠিক আছে। লামডিং তিনটা আছে বা চারটা থাকলেও কি হইব, জংশন কোয়া হইব। পাশে থাকলে কী হইব, জংশন কোয়া হইব। মোর দেন টু থাকতে লাগবো, মিনিমাম টু তো থাকতেই লাগবো, তখন যেটা জংশন আলগা আলগা যাওয়া লেগা, ঠিক আছে। এরকম হইব না তুমি যেমনি তুমি লঙ্কা স্টেশনে আসো, লঙ্কা দিয়া সিধা তুমি কোন দিকে যেতে পারো, তুমি একদিকে ডিব্রুগড় দিয়ে যেতে পারো, একদিকে কোন দিকে যেতে পারো, আরেকটা লাইন দিয়ে ডবল লাইন আছে না, আরেকটা লাইন দিয়ে তুমি কোন দিকে যেতে পারো, গুয়াহাটি, ঠিক আছে। তো এটা জংশন কয়াইব না। মোর দেন টু মানে দুইটা তো থাকবোই, দুটোর থেকে বেশি থাকতে লাগবো, তিনটা হইতে লাগবো বা চারটে হইতে লাগবো, পাঁচটা হইতে লাগবো, তখন যে মোর দেন টু লেগ হইতেছে, ওটা করে জংশন, ঠিক আছে। দেখো দেখো এখানের মধ্যে যদি সার্কিটের মধ্যে এক্সাম্পল দিই, এখানে একটা পয়েন্ট আছে, এটা এখানের মধ্যে একটা কারেন্ট এখান দিয়ে ফ্লো হইতেছে, একটা কারেন্ট এখান দিয়ে ফ্লো হইতেছে, আর একটা কারেন্ট দিক দিয়ে যেতেছে গা। তো এখানে কি দেখতেছো, তিন দিকে যাওয়ার রাস্তা আছে, তো এটা কি কয়া হইব, মোর দেন টু, তিনটা তো আছে, তো এটা কি হইব, জংশন, ঠিক আছে। ঠিক আছে, এখন তো আমি যদি এটা বাড়ায় চারটা করে দিই, তো এটা কি কয়া হইব, জংশনে কয়া হইব, ঠিক আছে। এখনও কি কয়া হইব, জংশন, ঠিক আছে। এই পয়েন্টারে গোল্ডাটারে, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট মানে কয়টা থাকতে লাগবো জাংশন হওয়ার লিগা, তিনটা থাকতে লাগবো, তিনটে বা তিনটা থেকে বেশি। মানে দুইটা যদি লাইন থাকে হইব না জাংশন, তিনটা লাইন থাকলে জংশন হইব, চারটে থাকলে জংশন হইব, পাঁচটা থাকলে জংশন হইব। মানে এখানে কয়টা লাইন দরকার জংশন হওয়ার লিগা, থ্রি। মানে মোর দেন টু, মোর দেন টু মানে টু থেকে বড় নম্বর কি কোনটা আইব, থ্রি আইব, ঠিক আছে। ওকে, নেক্সট এখানে এখানে এই পয়েন্টটা কি জংশন নাকি, এই পয়েন্টে জংশন না। এখানে কটা লাইন দেখতে পারতেছো যাওয়ার লেগে, দুইটা, দুইটা হলে জংশন না, আমি কইলাম অল্প আগে, ঠিক আছে। একটা এটা, একটা এটা, ঠিক আছে। এটা একটা টার্নিং, ঠিক আছে, টার্নিং, এটা কোনো জংশন না। যেমনি রাস্তায় তিন আলি থাকে, ওইটাও কি কয়াইব, জংশন কয়াইব, ঠিক আছে। তিনটা রাস্তা বা চারটা রাস্তা, চার আলি কয় দেখবা, ঠিক আছে। ওটাও কি কয়াইব, ওই পয়েন্টারে জংশন কয়াইব, ঠিক আছে। এখন এখানে আমাদের যদি এটা কয়, এটা কি, এটাও কি জংশন, ঠিক আছে। এখন নেক্সট ব্রাঞ্চ, ব্রাঞ্চ কি, ইট ইজ এ পাথ অফ কারেন্ট
ফ্রম ওয়ান জাংশন টু দি আনাদার জাংশন, ঠিক আছে, মানে ওয়ান টু দি নেক্সট। যদি দেখতে চাও এখন দেখাই দিই জাংশন কি থ্রি ব্রাঞ্চ থাকে, মিট করে এখানে, মিটিং পয়েন্ট, ঠিক আছে, তিনটা ব্রাঞ্চ মিটিং পয়েন্ট, এখানে থ্রিটা আর ব্রাঞ্চটা পাল্লা করে লাগবে, ঠিক আছে। এখন নেক্সট ব্রাঞ্চ, কারেন্ট পাথ from and junction to next loop, current path from and junction to next loop, ঠিক আছে, এটা কয় ব্রাঞ্চ। ওয়ান, ঠিক আছে, এটা হইব ওয়ান জাংশন টু দি নেক্সট জাংশন, ঠিক আছে, লুপ না, লুপটা হইব নেক্সট টপিকে, ঠিক আছে। এটা তো এখানে যদি ব্রাঞ্চ দেখতে চাও, ঠিক আছে, এখানে একটা জংশন ধরবা কোনো একটা, ঠিক আছে, দেখো এই জাংশনটা ধরলা, ঠিক আছে, এখানে, ঠিক আছে, এই জাংশন থেকে এই জাংশনে পর্যন্ত যেমনি একটা জাংশন থেকে আরেকটা জাংশন হবে ব্রাঞ্চেস, তো এটা কি একটা ব্রাঞ্চ, ঠিক আছে। এইখান থেকে এটা যদি কইবা এটা ব্রাঞ্চ না, মানে জংশন টু জংশন হতে লাগে, তখন যে কি ব্রাঞ্চ কোয়া হইব, ঠিক আছে, এটা, ঠিক আছে। তো জিনিসটা এই মনে রাখবা, এটার টেনে আবার এখানে নিয়ে পড়বে না, এটা আবার কিন্তু ব্রাঞ্চ না, ঠিক আছে। তো এখানে যদি আমি এটা পয়েন্ট এ ধরে নিই, এটা আমি সি ধরে নিই, এখান থেকে এখান পর্যন্ত একটা ব্রাঞ্চ কোয়া হইব, এই জাংশন থেকে এই জাংশন পর্যন্ত, ঠিক আছে। এইখান থেকে এখানে একটা কী হইব, এটা একটা পুরো লাইনটাকে একটা ব্রাঞ্চ, এখানের ভিতরে যতটা রেজিস্ট্যান্স এবো, যতটা কম্পোনেন্ট এবো, সবের কি ব্রাঞ্চের পার্ট, ঠিক আছে, বুঝতেছ। নেক্সট, ঠিক আছে, ব্রাঞ্চের একটা প্রপার্টি থাকে, কি কি প্রপার্টি থাকে, কারেন্ট থ্রু আউট দি ব্রাঞ্চ, throughout the branch is same. তো এখান থেকে এই ব্রাঞ্চ থেকে কারেন্ট বাইর হয়েছে 1 অ্যাম্পিয়ার, তো এই ব্রাঞ্চ থেকে যতগুলো কারেন্ট ঘুরবো ওইটা কি থাকবো 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার থাকবো। তো এই একটা ব্রাঞ্চের ভিতরে কারেন্টের ভ্যালু সেম থাকবো, এটা প্রপার্টি, ঠিক আছে। যখন নিউমেরিক্যাল করুন সব এগুলোই কমু, এখানে যদি I1 লিখছি তো এখানে I1 1I লেখুম, ঠিক আছে, লেগেই সব কারেন্টগুলো থাকবো সেম থাকবো, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবা। তো এখান থেকে যদি একটা চার্জ বাইর হয়, চার্জ কারেন্টের ফর্মে কী হয়, চার্জ পার ইউনিট টাইম, মানে চার্জ যদি বাইর হয় 5 কুলম্বের, তো এখানেও একটা 5 কুলম্ব, এখানেও এখান থেকে একটা ব্রাঞ্চ থেকে বাড়িয়েছে, এখানে ব্রাঞ্চে যায় এই 5 কুলম্ব চার্জটা শেষ, তো গ্যারেন্টি নাই যে এই সাইডে যখন যে বাইর হইব ওটা সেম বাইর হইব, ঠিক আছে, ওই কারেন্ট চার্জটার ভ্যালু, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবা। নেক্সট, তো এখান থেকে যদি আমি নিয়ে যাই একটা কারেন্ট, তো এখান পর্যন্ত আপ টু এখান পর্যন্ত, মানে এই জাংশনে শেষ হয়ে যাব, অতটুকু পর্যন্ত কারেন্টটা কী যাব, সেম যাব, ঠিক আছে। এটা হলো ব্রাঞ্চের, ঠিক আছে।
তো এটা মনে রাখবো এই পয়েন্টটা, একটা ব্রাঞ্চে কারেন্ট কী থাকবো, সেম থাকবো, ঠিক আছে। তো এখানে যদি কারেন্ট আঙ্গো 3 অ্যাম্পিয়ার থাকে, তো তোমার যদি জায়গায় এই লাইনটার মধ্যে কত থাকবো, এই জায়গাটায় কত থাকবো, তো তোমার কত 3 অ্যাম্পিয়ারে কারেন্ট থাকবো, ঠিক আছে। তো একটা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট সেম থাকে, এটা রিমেম্বার করে রাখবা, ইম্পর্টেন্ট। নেক্সট হয় লুপ। লুপ ইজ দি পার্ট অফ সার্কিট হয়, ঠিক আছে। এটা ডেফিনিশন না, আমি কইতাছি আর কি, ঠিক আছে। এটা হয় ওয়ান পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কামিং টু দি সেম পয়েন্ট, ওইটার আমি কী কমো, লুপ কমো, ঠিক আছে। ওয়ান লুপ, ওই যে এক পয়েন্ট থেকে একটা সেম পয়েন্টে ঘুরে আমু যে, ওইটা কী হইব, ওয়ান লুপ, ঠিক আছে। তো এটার ডেফিনিশন হইব, দেখো, এ ক্লোজড পাথ অফ কারেন্ট, ঠিক আছে। তো এখানে আমার লুপ দেখা যায়, ঠিক আছে। তো এখানে আমি যদি একটা নাম্বারিং করি, তো এখানে দেখো, এখানে এ ধরি, এ থেকে বি পয়েন্ট, ডি পয়েন্ট, এখানে সি পয়েন্ট, তো এ বি সি ডি, আবার কোনখানে বসে ঘুরা এ, তো এটা কি হচ্ছে, ক্লোজ লুপ, মানে রশির মতন গোলকে ঘুরা সেম জায়গাতে রানিং করতেছো ট্র্যাকে, সার্কুলার ট্র্যাকে, তো আবার সেম পয়েন্টে পিছিয়ে যাবো, ওটা কি লুপ, লুপ কহেব, ঠিক আছে, ঠিক আছে। মানে লুপের যখন যা নেমিং করবা, এটা মনে রাখবা, এ বি সি ডি, আবার এ লিখবা, মানে এ বি ডি সি এ, এখানে দেখতেছো স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টটা কি সেম, তো লুপের এইটা জিনিসটা সেম রাখবা লুপের মধ্যে, ঠিক আছে। এখানে আরেকটা লুপ মানে আমরা কইতে পারি, কোনটা লুপ কইতে পারি, দেখো এখানে এই লুপটা কইতে পারি, অঙ্গ কি হয়, এখানের মধ্যে ই লুপটা, ধরো এটার আমি নাম করে দিলাম ই এফ, ঠিক আছে, ই এফ করে দিলাম, এখান থেকে ই এফ, তারপরে আমি সিধে যাবো বি ডি, আবার এখানে আবার পড়ছিলাম ই, আবার কোনখানে পড়ছিলাম এফ, মানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট সেম থাকবো, এটাও কি একটা লুপ। এখানে মিডলটা আমি নিলাই না, বাস নিলাম না, মানে বাস লুপটা যদি ধরবা, এটা ধরার মতন, এক্সামশনের মতন, ঠিক আছে। তো কী থাকবো, এমন করে ধরতে পারবা, তো এমন করে তুমি ধরতে পারবা। আর একটা লুপ এখান থেকে একটা পয়েন্টের নাম ধরে নিবা কিছু, লেটসে তোমার এখানে আই জে কে, তো আই জে কে এখানে পৌঁছে যাবো এফ, এখানে বি ডি, ঠিক আছে, সি, এখানে আই, এটাও কি একটা লুপ, ঠিক আছে, লুপ, ঠিক আছে। লুপের লিগা নিয়ারেস্ট, মিনিমাম, এগুলো কোনো ওয়ার্ডের দরকার নাই, ঠিক আছে। ওখন যে এখানে আমি কোনো একটা পাথ নিতে পারি, কোনো একটা রাস্তা নিতে পারি, যোনটা আমাকে সুবিধা করতে পারে, ওইটার আমি কেউ লুপ, ঠিক আছে, ঠিক আছে, যোনটা দেখতে পাচ্ছ। তো এখানে লুপ দেখে নিয়েছো, লুপটা কি পয়েন্ট হইলো, ওখান দিয়ে চলছি, ওখানে ঘুরে আইতে হবে, সেম পয়েন্টে আইতে হবে, ওগুলো কি লুপ কমু, এটা কইব লুপ, ঠিক আছে। এখন এগুলো বুঝে নিয়েছি, জাংশন, ব্রাঞ্চ, লুপ। এখন ফার্স্ট ল অফ কিরচফ ল কারে কওয়া হয়, এটা দেখো। তো ফার্স্ট রুল অফ কিরচফ ল কারে কওয়া হয়, ধর এনি জাংশন, ঠিক আছে, এনি জাংশনে দেখো, এনি জাংশন, it says that at any junction the current coming to the junction is the same as current which is going out, এটা কি কয়, এটাকে কয় ফার্স্ট ল। এটা হয় সিম্পলেস্ট শর্টেস্ট, মানে এটা ধরে নাও সিম্পল বা শর্টেস্ট করে যদি আমি কইতে চাই, দি সাম অফ অল দি কারেন্ট ইজ জিরো,
মানে এটা ক বা এটা ক, দি শর্টেস্ট কইরা দি সাম অফ অল দি কারেন্ট ইজ 0 ইন দি জাংশন। ঠিক আছে, বুঝাইতেছে দেখো। আর কোনো জিনিসটা জিরো কখন যায় হয়, যখন যে একটা পজিটিভ থাকে আর একটা নেগেটিভ থাকে। তো পজিটিভ নেগেটিভ ম্যানেজ করলে কী বের হয়, জিরো বেরিব। প্লাস মাইনাস করলে এডিশন করলে কী হবে, জিরো বেরিব। তো কোনো একটা নেগেটিভ থাকবো, কোনো একটা পজিটিভ থাকবো। এখানে আমরা ভেক্টর এডিশন নেব না, আমি এখানে ডাইরেকশন দেখা কারেন্টের ডাইরেকশন দিয়ে ভেক্টর এডিশন নেব, এখানে আমি স্কেলার এডিশন নেব। ঠিক আছে, এখানে যে স্কেলার কোয়ান্টিটি নিয়ে আমি কী করবো, যখন যে কারেন্ট পজিটিভ হোক আদার নেগেটিভ হোক তখন যে আমরা করতে পারবো। ঠিক আছে, তো তো পজিটিভ আর নেগেটিভ আমরা কারেন্ট এমনি করব। ঠিক আছে, দেখো কেমনে করুন। ধরো এখানে জাংশন আছে, জুনটা জাংশনের ভিতরে আইব, ঠিক আছে, ওটা আমি কমু পজিটিভ। আর জুনটা জাংশন থেকে বাইরে যাবো গা, ওটা আমি কমু নেগেটিভ। ঠিক আছে, তো সাম অফ কারেন্ট কামিং আর আউটগোয়িং টু দি জাংশন ইজ 0, এমনি করে এই রুলটা। ঠিক আছে, তুমি যদি এটা যদি চাও এমনি করে ঢোকাও, আর একটা এমনি করে বাই করে দাও, এখানে কী হইব, 0 জাংশনের ভিতরে। তো এটাই রুলটারে আরেকভাবে লিখতে পারো যদি ফার্স্ট লোড জিগায়। ঠিক আছে, জুনটা আগে কইছি ওটা তুমি শূন্য নোট করে রেখা দাও, বা লেখা দরকার নেই, এটা লেখলেও হইব। এটাই সবই লেখে, the sum of all current at the junction is summation of I is equal to 0। ঠিক আছে, এটাই কর। তো সামিশন মানে যতগুলো কারেন্ট যতগুলো কারেন্ট এখান দিয়ে আইতেছে, এখান দিয়ে বাড়িতেছে, এগুলো একটা কী হইব, পজিটিভ হইব, একটা নেগেটিভ হইব। এই দুটো যদি আমি সাম করি, আই প্লাস আই মাইনাস 0। ঠিক আছে, তো এটা যদি ডায়াগ্রাম যদি বানায় দেখায়, তো যখন যে ডেফিনেশন লিখবা, ডেফিনেশন লেখার ডায়াগ্রামটা এমনি বানিয়ে দিলে হইব এক্সামে। এটা জাংশন, জাংশনে কিছু কারেন্ট বাইরে যাবো গা I2, এটা ধরে নাও I1, এটা কি হইব I5, এটা কি ধরবো I4। ঠিক আছে, তো এখানে যদি কেউ যদি সাম করে ঠিক আছে I4 I3 বানায় নেয় না, I3টা এখানে দেখে না। ঠিক আছে, এখানে দেখতে পারো। তো এখানে 1 I2 I3 I4 আর একটা তোমার কি আছে I5টা তোমার আউটগোয়িং। ঠিক আছে, আউটগোয়িং থাকলে আমি পরে করলাম কী হইব, নেগেটিভ হইব। ঠিক আছে, ইনকামিংটা থাকলে প্লাস। ঠিক আছে, এটা হলো 0। এটা হলো অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল, যখন যে সার্কিটের ইউজ করবো নিউমেরিক্যালে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ল। তো এখানে যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগুলো আইগুলারে করতে পারো। ঠিক আছে, ধরো এমনি করে করতে পারো I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I4 হইব। এনে 4টা কী হইব, এই সাইডে রেখা দিলাম, বাকিগুলোরে ওই সাইডে নিয়ে যাবো। ঠিক আছে, I2 I5। ঠিক আছে, বুঝতে পারছো না, যোনটা আউটগোয়িং হইব ওটা আমি নেগেটিভ করুন, যোনটা ইনকামিং থাকবো যেমনি এখানে I1 ইনকামিং আর I4 ইনকামিং, এটা কী হবো, পজিটিভ। এখানে কী লিখলাম, পজিটিভ, এখানে পজিটিভ লিখলাম। ঠিক আছে, এমনি করে লিখতে পারো। ঠিক আছে, এখানে দিয়া কি বুঝতেছো, এটা আলাদা করে কি বুঝতেছো, I1 আর I4 ইজ অ্যাপ্রোচিং দি জাংশন, মানে
ভিতরে যেতেছে জাংশনের ভিতরে, ঠিক আছে। আর ইন তিনটার প্রপার্টি কি, দে আর লিভিং দি জাংশন, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবা, এটা প্রপার্টি যদি লিখতে হয় নৌকা লেখা, দে আর অ্যাপ্রোচিং দি জাংশন, দে আর লিভিং দি জাংশন, ঠিক আছে। এটা হলো কিচাপস ফার্স্ট ল, যোনটা আমি এখানে করলাম। তো এটারে এমন করে লিখতে পারো, ইকুয়াল হয়ে গেছে। তো এমন করে লিখতে পারো, কারেন্ট অ্যাপ্রোচিং দি জাংশন ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং দি জাংশন। এটা দুসরা মানে সেকেন্ড নাম্বার কিচপস ফার্স্ট লোর ভিতরে আর একটা লো, ঠিক আছে। কিছু ফার্স্ট রুল তো আছে ওটার ভিতরে, ফার্স্ট লোটা এটা আমি পড়ে দিলাম, এটার ভিতরে আরেকটা ল, ঠিক আছে। 2 নাম্বার এটার ভিতরে ল, ফার্স্ট লোর ভিতরে। তো এটা কি লিখবা, এটা হলো মানে অন্য তরিকা আর কি, এটা বোঝানি কি হইব, এট এ জাংশন current approaching in are equal to current leaving out, ঠিক আছে, বুঝলা। এই জাংশন, ঠিক আছে। তো দেখো এটা হলো বেসিক রুল, ঠিক আছে। এটা ডিরাইভ করে এই রুলটা বানানো হয়েছে, ঠিক আছে। তো এক্সামে ফার্স্ট লো দিয়ে গেলে এটা লিখলেও হইব, ঠিক আছে, না লিখলে এটা লিখলেও হইব, ঠিক আছে। এটা ডিরাইভ করে বানানো হয়েছে, পাস দেখতেছো না এমন করে। তো এটা হয় কারেন্ট ইনটু দি জাংশন ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং দি জাংশন, ঠিক আছে, আউট গোয়িং দি জাংশন। এটা যে আছে, এটা রুলটা কি মানে নতুন রুল বানাইছে নাকি? না, এটা হইল রুলটা তুমি যদি পড়ছো বা ধ্যান করে, এটা বেস করে বানাইছে কনজারভেশন অফ চার্জেস, ঠিক আছে। কজন চার্জেস মানে যত কারেন্ট পাঠাইবা, যে কারেন্ট ইজ মেড আপ অফ চার্জেস, যত কারেন্ট পাঠাইবা অতই কারেন্ট তুমি বার হয়ে পাইবা, ওইটাই ইকুয়াল থেকে আছে, ঠিক আছে। তো 1 সেকেন্ডে যত চার্জেস আইব ওইটারে তো আমরা কমো, 1 সেকেন্ডে যত চার্জেস আইব ওইটারে আমি কী কমো, কারেন্টও কমো, ঠিক আছে। তো এখন চার্জ যতগুলা চার্জেস এই I1টা পাঠাইব, অতগুলা 1 সেকেন্ডে একটা চার্জেস পাঠাইব, আরেকটা পাঠাইব আরেকটা চার্জেসরে। তো ওটা কি করবো, কারেন্ট ফ্লো করাইব, ঠিক আছে। এই জাংশনের মধ্যে কি করবো, স্টোর করবো না, ঠিক আছে। এইটা আরেকটার মধ্যে আরেকটা দিয়ে যাবো গা, ঠিক আছে। তো এখানের মধ্যে চার্জেস লেস হইব না বেশি হইব, ঠিক আছে। যত চার্জেস থাকবো অত চার্জেসগুলো বাইরে হইব। তো এখানে কি রুল লাগতেছে, কি ল লাগতেছে, ল অফ কনজারভেশন অফ চার্জেস, ঠিক আছে, এটাই আর কি। তো এখানে লিখতে পারো ফার্স্ট rule is based on conservation of charges, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেখো, ঠিক আছে, এখন এখানে যেতেছে একটা, আচ্ছা এটা এমনি, ঠিক আছে। এখানে 5 অ্যাম্পিয়ার ধরি, এখানে 3 অ্যাম্পিয়ার। তো এখানে কত কারেন্ট যাব দেখো, এখানে জংশনের মধ্যে অ্যারোগুলো মার্ক করো, করে কোনগুলো জংশনের ভিতরে উঠতেছে ওগুলো মার্ক করবা, ঠিক আছে।
5 অ্যাম্পিয়ার এটার ভিতরে যেতেছে, বাইরের কোনটা যেতেছে এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমি এটা বাইরে যেতেছে তো এটা কী হইব, মাইনাস হইব, ঠিক আছে। মাইনাসটা কি ধরো -3 এ, ঠিক আছে। এখান দিয়ে একটা হইব, এটা আমরা জানি না কত, এক্স, ঠিক আছে। কত হইব এটা তুমি বাইর করে নিতে পারবা, 5 - 2 কত হইব, 2 অ্যাম্পিয়ার, 2A বা 2 অ্যাম্পিয়ার ধরে নাও কারেন্ট ইজ ইকুয়াল টু, এটা এক্সেরটা আউটগোয়িং আসলো না, এটা কি হবো, মাইনাস হইব, সিম্পলটা কি মাইনাস হইব। তো এক্সট্রা কোন সাইডে নিয়ে যাবো, ওই সাইডে নিয়ে যাবো। তো এক্সের ভ্যালু কী বেরোবে, 2 ইন 2 অ্যাম্পিয়ার, দেখতেছো কনজারভেশন চার্জেস হয়ে গেছে এখানে। 5 এইটা কত ইজ ইকুয়াল টু কত হইব, আউটগোয়িং কারেন্ট প্লাস 2টা করলে 3 + 2 5, ঠিক আছে। এটা আঙ্গো ফার্স্ট রুল হয়ে যাইতেছে, ঠিক আছে। এমনি করে আরও কত এক্সাম্পল দেখতে পারতেছ, এমনি করে এমনি, ঠিক আছে। এখানে আইটা ভ্যালু ফাইন্ড করতে লাগবো। এখানে ধরে নাও 1 অ্যাম্পিয়ার, এটা তোমার ইনকামিং হইতেছে, এটা তোমার আউটগোয়িং হইতেছে 3 অ্যাম্পিয়ার। তো এটা কত হইব, 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তোমার ইকুয়াল হইতে লাগবো, ঠিক আছে। ভিতরে যাওয়া বাইরে যাওয়া কারেন্টগুলো তোমরা ইকুয়াল হইতে লাগবো, ঠিক আছে। তো এটাই ফর্মুলাটা, এটাই এখানে পড়াইলাম, ঠিক আছে। এইটাই হয়, এটা হলো আঙ্গো কিরচফের ফার্স্ট ল, ঠিক আছে। কিরচফের ফার্স্ট ল। এখন নেক্সট আমি দেখুন সেকেন্ড ল।